দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিষিদ্ধ করে মসজিদে আজান বন্ধের হুমকি দেওয়ায় এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের জনতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে এবং জুতা পেটা করছে। ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই একের পর এক সিদ্ধান্ত ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক। আর এবার ঈদুল আজহাকে সামনে রেখে গরু জবাই সংক্রান্ত নতুন সরকারি নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। সরকার বলছে এটি আইন মেনে নেওয়া একটি প্রশাসনিক সিদ্ধান্ত। অন্যদিকে বিরোধী দলের দাবি এটি ধর্মীয় রীতিনীতিতে সরাসরি হস্তক্ষেপ এবং গরিব মানুষের জীবিকার উপর বড় আঘাত। ঘটনা এখন পৌঁছে গেছে আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। রাজ্যের রাজনীতি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই চলছে তুমুল আলোচনা। এরই মধ্যে পানির স্রোতের মতো ভেসে আসছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বাণী, যেখানে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এবার হিন্দু খামারিদের গরু তুই খা, মুসলিমরা তোদের গরু আর কিনবে না। এই একটি বাণী যেন বুলেটের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে স্পষ্টভাবেই বলা হয়েছে গরু কোরবানি করবে না মুসলিমরা। একটাবার চিন্তা করেছেন দর্শক, যদি হিন্দু খামারিদের গরু যদি মুসলিমরা এবার না কেনে, তাহলে কত কোটি টাকা লস করবে পশ্চিমবঙ্গ। এবং সেই সাথে খামারিদের গরুগুলো এবার বিক্রি করতে না পারলে খামারিরা গরু লালন পালন ছেড়ে দিয়ে রাস্তায় নামতে হবে বলে দাবি কিছু রাজনৈতিক বিশ্লেষকের। আজকের ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে, কেন এর বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা, এবং এই ইস্যুতে আদালত ও রাজনীতির পরবর্তী পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো শুরু করা যাক। ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গ সরকার গবাদি পশু জবাইয়ের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম চালু করেছে। 13 মে জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরু, বলদ, বাছুর ও মহিষ জবাই করার আগে বাধ্যতামূলকভাবে নিতে হবে ফিটনেস সার্টিফিকেট। সরকারের দাবি 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনের অধীনেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র সেই সব পশুকেই জবাই করা যাবে যেগুলো 14 বছরের বেশি বয়সী, স্থায়ীভাবে পঙ্গু, গুরুতর অসুস্থ অথবা বার্ধক্যের কারণে অক্ষম হয়ে পড়েছে। আর এই সার্টিফিকেট দিতে পারবেন শুধুমাত্র অনুমোদিত পশু চিকিৎসক। সরকারি মহলের দাবি এটি সম্পূর্ণ আইনি এবং পশু সংরক্ষণ ও স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে নেওয়া পদক্ষেপ। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি তুলেছেন বিরোধী দলের নেতাকর্মীরা। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সহ কয়েকজন এই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। 20 মে আদালতে নিজে উপস্থিত হয়ে মামলার পক্ষে বক্তব্যও রাখেন মহুয়া মৈত্র। মামলাকারীদের অভিযোগ, এই নিয়ম শুধু ধর্মীয় কোরবানির প্রথায় বাধা সৃষ্টি করবে না, বরং গ্রামের হাজার হাজার গরিব মানুষের জীবিকার ওপরও বড় ধাক্কা আনবে। কারণ পশ্চিমবঙ্গের বহু এলাকায় গবাদি পশু কেনাবেচা, হাট বাজার এবং পশুপালনের সাথে জড়িত রয়েছে অসংখ্য পরিবার। ঈদুল আজহার সময় এই ব্যবসার ওপর নির্ভর করে বছরের বড় আয়ের সুযোগ তৈরি হয়। তাদের দাবি, হঠাৎ করে এত কঠোর নিয়ম চাপিয়ে দিলে বাজারে আতঙ্ক তৈরি হবে এবং পশু কেনাবেচা অনেকটাই বন্ধ হয়ে যেতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব হয়েছেন মহুয়া মৈত্র। তিনি অভিযোগ করেন, এই সিদ্ধান্তের ফলে সব ধর্মের গরিব মানুষ সমস্যায় পড়েছেন। তার ভাষায়, গরুর হাটগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ব্যবসায়ীরা অনিশ্চয়তায় রয়েছেন এবং সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন। তিনি আরও প্রশ্ন তোলেন, গরিব মানুষের জীবিকায় আঘাত করে সরকার আসলে কী প্রমাণ করতে চাইছে। মহুয়া মৈত্রের অভিযোগ, এই সিদ্ধান্তের মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। তবে এই মন্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া আসে বিজেপির পক্ষ থেকে। নদিয়ার কারিমপুর থানায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয় বিজেপি নেতা গোলক বিশ্বাস। অভিযোগে বলা হয়েছে, সরকারি নির্দেশিকায় কোথাও কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ করা হয়নি। তারপরেও মহুয়া মৈত্র সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করছেন। বিজেপির দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণ প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়ার অংশ। এটিকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুগুলো বরাবরই অত্যন্ত সংবেদনশীল বিষয়। বিশেষ করে ঈদ ও কোরবানিকে ঘিরে গবাদি পশুর বাজার রাজ্যের অর্থনীতির একটি বড় অংশের সাথে জড়িত। তাই সরকারের এই নতুন নির্দেশিকা শুধু ধর্মীয় নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক বিতর্কেও রূপ নিয়েছে। একদিকে সরকার বলছে
আইন মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী দলের কর্মীরা বলছেন এটি সাধারণ মানুষের বাস্তবতার সাথে সাংঘর্ষিক। এখন সবার নজর আদালতে। কলকাতা হাইকোর্টের পরবর্তী শুনানিতে কী সিদ্ধান্ত আসে সেটিই নির্ধারণ করতে পারে এই বিতর্কের ভবিষ্যৎ। এখানেই শেষ নয়। সূত্র ধরে আরও জানা যায়, এই পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুসলিম সংগঠনগুলো সিদ্ধান্ত নিয়েছে যে আইনকে সম্মান জানিয়ে কোথাও গরু বা মহিষ কোরবানি করা হবে না। তারা স্পষ্টভাবে বলেন, ভারতের মুসলমানরা সব সময় আইন মেনেই চলতে চান এবং এবারও তার ব্যতিক্রম হবে না। তবে সংগঠনের নেতারা এটাও বলেছেন যে যদি আদালত বা সরকার সাময়িকভাবে কিছুদিনের জন্য ছাড় দেয় তাহলে পরিস্থিতি নতুন করে বিবেচনা করা হতে পারে। তাদের দাবি, আগের বছরগুলোতেও কোরবানির সময় কিছু বিশেষ ছাড় দেওয়া হয়েছে, তাই এবারেও যদি 2 দিন বা 4 দিনের জন্য প্রশাসনিক ছাড় আসে তাহলে গরু কোরবানির বিষয়টি আবার আলোচনায় আসতে পারে। কিন্তু বর্তমানে কোনো লিখিত অনুমতি না থাকায় তারা সাধারণ মুসলমানদের গরু কোরবানি না করার আহ্বান জানিয়েছেন। বক্তারা আরও বলেন, এক এক থানার পুলিশ কর্মকর্তা এক এক রকমের কথা বলছেন। কোথাও কঠোর নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, আবার কোথাও পরিষ্কার কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না। এই কারণে মুসলিম সমাজকে সতর্ক করে বলা হয়েছে শুধু মৌখিক নির্দেশ শুনে বিভ্রান্ত না হতে। যদি প্রশাসনের কোনো নির্দেশ থাকে তাহলে সেটি লিখিত আকারে দিতে হবে বলেও দাবি জানানো হয়েছে। সংগঠনের নেতারা বলেন, কোনো রাজনৈতিক ব্যক্তি কিংবা প্রভাবশালী মানুষ আশ্বাস দিলেও আইন ভেঙে গরু কুরবানি করা উচিত হবে না। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে ছাগল, খাসি, ভেড়া কিংবা দুম্বা কুরবানির পরামর্শ দেওয়া হয়েছে। তাদের ভাষায়, ইসলামে কুরবানির বিভিন্ন বিকল্প রয়েছে, তাই আইনগত জটিলতা এড়িয়ে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা একদিকে যেমন উত্তেজনা কমানোর চেষ্টা, অন্যদিকে এটি প্রশাসনের প্রতিও একটি বার্তাও। কারণ পশ্চিমবঙ্গে কুরবানির পশুর বাজারের সাথে হাজার হাজার মানুষের জীবিকা জড়িত। ঈদের সময় পশু কেনাবেচা বন্ধ হলে ক্ষতির মুখে পড়তে পারেন ছোট ব্যবসায়ী ও খামারিরা। এদিকে মসজিদের মাইক ও আজান নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মুসলিম সংগঠনগুলোর দাবি, কিছু এলাকায় মসজিদের মাইক ব্যবহার নিয়ে প্রশাসনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে তারা পরিষ্কারভাবে বলেছেন, পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত ডেসিবেল মেনেই মসজিদে আজান দেওয়া হবে। মসজিদের মাইক শুধু আজানের জন্য নয়, গ্রামের বিভিন্ন সামাজিক ঘোষণার ক্ষেত্রেও ব্যবহার করা হয় বলেও তারা উল্লেখ করেন। যেমন কোনো ব্যক্তির মৃত্যুর খবর, জানাজার সময় কিংবা জরুরি সামাজিক বার্তা মসজিদের মাইক থেকেই জানানো হয়। সংগঠনের নেতারা মুসলিম সমাজকে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যদি কোথাও পুলিশ প্রশাসন মাইক খুলে দেয় তাহলে যেন কেউ পুলিশের সাথে সংঘর্ষে না জড়ায়, বরং সেই ঘটনার ভিডিও ধারণ করে আইনি পথে সমাধানের চেষ্টা করতে বলা হয়েছে। তাদের বক্তব্য, আইন ও সংবিধানের মধ্য দিয়েই সব সমস্যার সমাধান হওয়া উচিত। সবশেষে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, ঈদুল আজহার নামাজ ও ধর্মীয় অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। যেখানে যেখানে আগে ঈদের জামাত হয়েছে সেখানেও যেন এবারও ঈদের নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। তারা বলেন, যেভাবে মুসলমানরা হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বণ সুন্দরভাবে সম্পন্ন হোক, ঠিক একইভাবে মুসলমানদের ধর্মীয় উৎসবও যেন নির্বিঘ্নে পালিত হয়। তাহলে দর্শক, পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন নির্দেশিকাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধুই আইনি ও প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি সত্যি এর প্রভাব পড়বে ধর্মীয় রীতি ও সাধারণ মানুষের জীবিকার ওপর? দর্শক, পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আইন মেনে গরু কুরবানি না করার সিদ্ধান্ত কি পরিস্থিতি শান্ত করবে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক ও ধর্মীয় সমীকরণ? তবে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় একাত্মতা প্রকাশ করে কিছু বাংলাদেশি জনগণ জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের বর্তমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসায় গিয়ে পশ্চিমবঙ্গের সব খামারিরা একসাথে হয়ে গরুগুলোকে দিয়ে আসেন, যাতে সব গরু দিয়ে পূজা করেন শুভেন্দু। আর যদি লোড নিতে না পারে শুভেন্দু, তাহলে সব গরুর জবাই করে মাংস একাই ঘরের দরজা বন্ধ করে যেন খায়। আমাদের আর কুরবানির জন্য গরু লাগবে না, এমন অনুরোধ জানিয়েছেন এক বাংলাদেশি নাগরিক। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেল। আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।